কনজাংশন সম্পর্কে আলোচনা করব। কনজাংশন হচ্ছে একটি পার্ট অফ স্পিচ, যাহাকে জয়েনিং ওয়ার্ডসও বলা হয়। ইংরেজিতে দুইটি বা তার বেশি শব্দকে একসঙ্গে যুক্ত করতে আমরা কনজাংশন ব্যবহার করি, অথবা দুইটি বা তার বেশি সেন্টেন্সকে যুক্ত করতেও আমরা কনজাংশন ব্যবহার করি। আর ফ্রেজের সঙ্গেও কনজাংশনের ব্যবহার হয়। কনজাংশনগুলি কিভাবে ব্যবহার হয়, আর কনজাংশন ব্যবহার না করলে আমরা সেন্টেন্স বা বাক্যকে বা শব্দগুলিকে আমরা যুক্ত করতে পারি না, তাই এগুলি ভালো করে দেখতে হবে। তো আমি ইংরেজিতে এই কনজাংশনগুলি হচ্ছে অ্যান্ড, অর, আনলেস, আনটিল, সো, বিকজ ইত্যাদি। তো আমি অ্যান্ড দিয়ে একটি সেন্টেন্স বলছি, যেমন হি ইটস ব্রেড অ্যান্ড বাটার, একটি সেন্টেন্স হচ্ছে। আরেকটি সেন্টেন্স শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। আচ্ছা, এইভাবে এন্ড দিয়ে শত শত সেন্টেন্স বানাতে পারবে। যাই হোক, এন্ড দিয়ে আমি আর বলছি না, কারণ এন্ড খুব সহজ এবং সব ক্ষেত্রে ব্যবহার হয়। এখন অর দিয়ে একটি সেন্টেন্স দেখতে যাচ্ছি, ডু ইট অর গো অ্যাওয়ে। এইটি একটি সেন্টেন্স, ডু ইট করো ইহা, নতুবা চলে যাও। ঠিক ঠিক এইরকমের আরও হচ্ছে রাইট অর রং, রাইট অর রং, গুড অর ব্যাড ইত্যাদি, গুড অর ব্যাড ইত্যাদি এইরকমের শত শত সেন্টেন্স অর দিয়ে হবে। এখন স দিয়ে একটি সেন্টেন্স দেখতে যাই, হি ওয়ার্কড হার্ড সো হি পাসড দ্য এক্সাম। সে কঠোর পরিশ্রম করেছিল, সুতরাং সে পাস করেছিল। তো এইভাবে আমরা সেন্টেন্স বানাতে পারি। শি ইজ ইন্টেলিজেন্ট সো শি ইজ লাইক বাই অল। এরকম আরও অনেক সেন্টেন্স বানাতে পারি। এখন ইফ দিয়ে একটি সেন্টেন্স, ইফ ইট রেইনস আই শ্যাল নট গো আউট। যদি বৃষ্টি হয় তবে আমি বাহিরে বেরোবো না। যদি বৃষ্টি হয় তাহলে আমি বাহির হইব না। কিপ দি আনটিল দিয়ে একটি শব্দ, যদি ইফ দিয়ে আরও এরকমের সেন্টেন্স বানানো যাবে, ইফ হি কামস আই উইল গো, ইফ ইট ইজ গুড দেন আই উইল ডু। এইভাবে আমরা শত শত সেন্টেন্স ইফ দিয়ে বানাতে পারবো। ইফ শব্দের অর্থ হচ্ছে যদি। এখন আনটিল দিয়ে একটি সেন্টেন্স দেখব, কিপ রাইটিং আনটিল আই টেল ইউ টু স্টপ। লেখতে থাকো যতক্ষণ না আমি তোমাকে বন্ধ করতে বলবো। আনটিল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ না। কিপ রাইটিং আনটিল আই টেল ইউ টু স্টপ। লেখতে থাকো যতক্ষণ না আমি তোমাকে বন্ধ করতে বলি। এইভাবে আরও সেন্টেন্স বানাতে পারবো, ডু ইট আনটিল আই পারমিট ইউ টু স্টপ। এইভাবে আরও অনেক সেন্টেন্স বানাতে পারবো। আরেকটি সেন্টেন্স টিল দিয়ে দেখব। টিল হচ্ছে তখনও পর্যন্ত। দিস অফিস উইল রিমেইন ওপেন টিল 5 PM। এই অফিসটি খোলা থাকবে টিল 5 PM। 5 PM পর্যন্ত খোলা থাকবে। তো এইভাবে টিল মানে পর্যন্ত। আরেকটি সেন্টেন্স অ্যাজ সুন এজ দিয়ে দেখব। অ্যাজ সুন এজ শব্দের অর্থ হচ্ছে যত শীঘ্রই। যেমন ভিজিট আজ অ্যাজ সুন এজ পসিবল। আমাদেরকে ভিজিট করো, মানে ভিজিট করো যতটুকু তাড়াতাড়ি পারা যায়। ভিজিট আস অ্যাজ সুন এজ পসিবল। তো অ্যাজ সুন এজ দিয়ে এইভাবে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি। আরেকটি সেন্টেন্স দেখা যাক, ইয়েট। ইয়েট শব্দটি সবচেয়ে, ইয়েট শব্দের ব্যবহার দুই রকমের। ইয়েট শব্দটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয় আর নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। ইয়েট শব্দটি কখনো পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার হয় না, এটি নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয় আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। যেমন আই হ্যাভ নট ডান ইট ইয়েট। আমি ইহা এখনও করতে পারিনি। আই উইল ডু ইট আফটার লাঞ্চ। আমি লাঞ্চের পরে করব। এখানে নেগেটিভ সেন্টেন্সে আই হ্যাভ নট ডান ইট ইয়েট মানে নেগেটিভ সেন্টেন্সে ইয়েট ব্যবহার হচ্ছে, আই উইল ডু ইট আফটার লাঞ্চ। এইভাবে সেন্টেন্সের সঙ্গে ইয়েট ব্যবহার হয়। আরেকটি সেন্টেন্স দেখা যাক, হ্যাভ ইউ নট ডান দ্য জব ইয়েট। এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চন সেন্টেন্সে এটি ব্যবহার হচ্ছে, হ্যাভ ইউ নট ডান দ্য জব ইয়েট। এখানে ইয়েট ব্যবহার হচ্ছে। তো ইয়েটের ব্যবহার এরকম দুই ধরনের সেন্টেন্সে ব্যবহার হয়। আরেকটি দেখতে যাই,
আদারওয়াইজ, আদারওয়াইজ মানে অন্যথায়। ডু ইট, ইউ নিড টু ডু সো মেনি থিংস, আদারওয়াইজ আই উইল নট অ্যালাউ ইউ। সো এইরকম অনেক সেন্টেন্সে আমরা আদারওয়াইজ দেখতে পাই। আদারওয়াইজ শব্দের অর্থ হচ্ছে অন্যথায়।